সমস্ত নেতার গোলামি করি, ও নেতা বিপদে ফেলতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওরা জীবিত সাইদির চেয়ে মৃত সাইদিকে বেশি ভয় পায়। আল্লামা সাইদি পৃথিবীতে আর নাই, তবে তার কবরে পুলিশ আছে পাহারায়। ওয়ার্ডের মেম্বারের যদি নির্বাচনের আগে 5 লাখ টাকা থাকে, 5 বছর পর ব্যাংক অ্যাকাউন্ট চেক করলো ওই মেম্বারের টাকা কত থাকে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, জালিমের জুলুম আজ সইছ তুমি, আল্লাহ ছাড়া মাথা নত করনি। বোনের সম্পদ ফাঁকি দিয়ে, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে এখন শেষবেলায় এক জায়গায় গিয়ে ভালো আসে, ওই জায়গার নাম মক্কার, মানে শয়তানি করবে তো ইসলামী কায়দায়। কপালে তার দাগ, মক্কায় গিয়া নামের আগে লাগায় হাজি সাহেব। চাষা, আগে তুমি চাষবাস করতে, জমি জায়গা চাষ করতে মাঠে যেতে, এখন তো তাও যাও না, তা তোমার সংসার চলে কেনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাই রে এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বাংলা কিন্তু জমি আমরা কোথায় কথা ছেড়ে দেবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নবীর উপর কোরআন নাযিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, নবী তুমি জানিয়ে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, এই কোরআন যদি কেউ মেনে নেয় তাহলে তার কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। কথা বলেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কোরআন যদি মেনে নেয়, পারিবারিক জীবনে যদি কোরআন মানেন, সাংসারিক জীবনে যদি কোরআন মানে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জায়গায় যদি কোরআন মেনে নেয়, আমার আল্লাহ বললেন তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তা নেই। আচ্ছা বলেন তো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করেন, ভয় নেই, টেনশন নাই, কথা বলেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন না বান্দা ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, বান্দারে কোরআন যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের একটা ব্যবসার কথা শেখাই দেই, একটা বিজনেসের কথা বলি। আচ্ছা বলেন তো, ব্যবসার কথা বলেছেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর সাথে ব্যবসা করতে চান কারা কারা? হাত তুলে দেখেন আল্লাহকে, তারা তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি বিজনেস, কি ব্যবসার কথা আপনি বলবেন, কি ব্যবসা আমাদের শিখাবেন? আল্লাহ বললে ব্যবসা করতে গেলে তোমাদের 4টা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন 4টা শর্ত। আমরা বলেন আল্লাহ শর্তগুলো কি কি? আমার আল্লাহ ঘোষণা দিলেন, তুমিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ, আমাকে যদি তোমরা রব মানতে পারো, আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়ি আল্লাহর হুকুম মানি, হজ করতে যাই আল্লাহর হুকুম মানি, রমজান মাসে রোজা রাখি আল্লাহর হুকুম মানি, এটাই কি আমাদের শেষ? আল্লাহ বলেন না 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 না, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সব জায়গায় আমি আল্লাহ আমার রব মানতে পারো। সৃষ্টিকার, আইন চলবে কার? এখন চলে কার? হ্যাঁ, সব আল্লাহ। এখন চলে কার? আল্লাহ বললেন না না না, আমি আল্লাহ, আমি রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, সৃষ্টিকার, আইন চলবে আমি আল্লাহ তার। যদি সব জায়গায় আমি আল্লাহ আমার রব মানতে পারো, 1 নম্বর শর্ত আল্লাহকে রব মানতে হবে সব জায়গায়। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায়। আমরা বললাম আল্লাহ আর শর্তগুলা কি? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার বিধান মানার পর, আমাকে রব মানার পর, আমার বন্ধু বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুরকে তোমাকে নেতা মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নেতা আমাদের কয়জন?
জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না? আমাদের নেতা কয়জন? ঠিক আছে তো, ক্লিয়ার? আচ্ছা, নেতা আমাদের একজন, এমন নেতাকে মানতে হবে যে নেতা বিপদে পড়লেও আমাদের ছেড়ে যায় নাই, সুখের সময় আমাদের ছেড়ে যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যে সমস্ত নেতার আনুগত্য আমরা করি, দুনিয়ায় যে সমস্ত নেতার গোলামি করি, ও নেতা বিপদে ফেলতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আছে না? আপনি বিপদে পড়ে যাবেন, নেতারে ফোন দেবেন, এখন তো সময় খুব খারাপ, আমার তো সময় নেই, তুমি রেখে দাও, পরে তোমার সাথে যোগাযোগ করতেছি। আপনার জীবন আর যৌবন যে নেতার পেছনে আপনি ব্যয় করেছেন, দিন নাই রাত নাই যে নেতার গোলামি করেছেন, যে নেতার গোলামি করতে গিয়ে অসংখ্য আলেমের মামলা দিয়েছেন, অসংখ্য ভাইকে ঘর ছাড়া করেছেন, ওই নেতা আমাদের নেতা হতে পারে না। নেতা তো একজন, যিনি বিপদের সময় উম্মতকে ভরে নাই, সুখের সময় উম্মতকে ভুলবেন না। জয় আল্লাহু আকবার। আল্লাহ বললেন সত্য হলো 2 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি আমি নবী মুহাম্মদকে তোমার নেতা মানতে পারো, তাহলে সত্য কয়টা গেল? জোরে বলুন কয়টা গেল? আল্লাহ বললেন রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার আল্লাহ বললেন 3 নাম্বার সত্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জান এবং মাল ব্যয় করে। আচ্ছা বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যদি জান এবং মাল তোমরা ব্যয় করতে পারো, আল্লাহ বলল আমি আল্লাহ পুরস্কার দেবো তোমাদের একটা। ধরে বলেন কয়টা? আরো জোরে, একটা পুরস্কার। আমরা বলবো আল্লাহ পুরস্কার কি? আল্লাহ বললেন আযাবিন আলিম। আল্লাহু আকবার। আমি আল্লাহ 4টা সত্য যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি আমি আল্লাহ হারাম করে দেব। তাহলে সত্য কয়টা? সত্য কয়টা? পুরস্কার কয়টা? একটা। এখন আপনারা 4টা সত্য মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন সামনের দিকে যাই। কোরআনের পাওয়ার কেমন, কোরআনের শক্তি কেমন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আমার আল্লাহ বলে কোরআন মানলে কোরআনের পাওয়ারের ক্ষমতার ওয়েট কত দেখো। আল্লাহ ঘোষণা দিলেন এই কোরআনের পাওয়ারের ক্ষমতা তোমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন দুনিয়ায় যত সাগর আছে, যত নদী আছে, যত সমুদ্র আছে, সব নদী আর সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, সব পানি যদি কালি বানায় দেওয়া হয়, আসমানের নিচে আর জমিনের উপর যে গাছগুলো আছে, গাছগুলা দিয়ে যে কলম বানানো হয়, তাহলে যত কবি, যত সাহিত্যিক, যত বিজ্ঞানিক, দার্শনিক, সাংবাদিক আছে না কেন, কলমের কালি ফুরায় যাবে, নদীর পানি, সাগরের পানিগুলো শুকায় যাবে, আমার কালামের ব্যাখ্যা দিকে কখনো শেষ করা যাবে না। এ কোরআনের পাওয়ার কম না বেশি? এ শত্রু কম না বেশি? কথা বলেন। যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের শত্রু তত। কথা বলেন না কেন? সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করেছেন, তারা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? এ কোরআন নিয়ে বাঁচতে চাই, এ কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চ উঠতে পারি, কিন্তু কোন জালেম শৈলাচারের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি নাই। আমার তো ভাইরা দেখছেন না, আল্লামা সাঈদী হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লামা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে উঠেছেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। সুতরাং আমরা বলতে চাই, শুনে রাখো জালেমের বাচ্চা, আমরা জীবন দিতে জানি, শহীদ হতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু তোমাদের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে জানি না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওরা জীবিত সাঈদীর চেয়ে মৃত সাঈদীকে বেশি ভয় পায়। কথা বলেন না কেন? কথা বলেন। ওরা জীবিত সাঈদীর চেয়ে মৃত সাঈদীকে বেশি ভয় পায়। আল্লামা সাঈদী যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, বলেন তো দেখি, তার কবরের 4 সাইডে পুলিশ যেভাবে পাহারা দেয়, আচ্ছা উনি জীবিত থাকতে এত পুলিশ কি ছিল? ছিল। আল্লামা সাঈদী পৃথিবীতে আর নাই, তবে তার কবরে পুলিশ আছে পাহারায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী পৃথিবীতে আর নাই, তবে তার কবরে
পুলিশ আছে পাহারায়, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। জালিমের জুলুম আজ সইছ তুমি, আল্লাহ ছাড়া মাথা নত করনি সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা। আল্লামা সাঈদী পৃথিবীতে আর নাই, তবে তার কবরে, তবে তার কবরে, তবে তার কবরে। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীকে তারা বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করিয়েছে, শহীদ করিয়েছেন। কিন্তু আল্লামা সাঈদী কি বাতিলের সাথে আপোষ করেছিল? কতক্ষণ আপোষ করেছিল? সুতরাং ইসলামী আন্দোলনটা ফুল বিছানো কোনো পথ নয়, এটা কণ্ঠকাঠিন্য কাটা বিছানো পথ। এ পথে চলতে গেলে আসবে বাধা জানি, এ পথে চললে রক্ত যাবে, জীবন যাবে, তাও মানুষের বলেন ঠিক কিনা। সুতরাং সামনের দিকে আসবেন। সম্মানিত ভাইরা, এই কোরআনের পাওয়ার, ক্ষমতা কত বেশি। আমার নবীর কাছে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, তখন বাধা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিশ্ব নবী আবার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলের জামানায় 4 জন কোরআন হাফেজ ছিল। জোরে বলেন কয়জন? কথা বলেন, 4 জন। তার মধ্যে অন্যতম ছিলেন হযরত মুআয ইবনে জাবাল। নাম বলেন, মুআয ইবনে জাবাল। আল্লাহ রাসূল কোরআনের হাফেজদের খুব ভালোবাসতো, কোরআনকে খুব বেশি ভালোবাসতো। আল্লাহু আকবার। নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহ রাসূল তার বিখ্যাত সাহাবী কোরআনের হাফেজ মুআয ইবনে জাবালকে ডাকলেন। নবী আমার মুআয ইবনে জাবালকে ডাকার পর বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি এসো আমার পাশে এসে বসো। মুআয ইবনে জাবাল বিশ্ব নবীর সামনে বসলেন। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে কিছু উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পর রাসূলের 2 চোখে পানি টলটল করছেন। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? অসংখ্যবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অসংখ্যবার আপনার সাথে আমার দেখা হয়েছে, অসংখ্য যুদ্ধের ময়দানে আমি রাসূল আপনার সাথে গিয়েছি, কখনো আপনি ক্রন্দন করেন নাই, কখনো আপনার চোখে পানি আমি দেখি নাই। আজ কেন আপনি পানি, আপনার চোখে কেন পানি? নবী গো, আপনার চোখে যদি পানি থাকে আমরা সাহাবী কখনো দেখতে পারি না। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা আমার আল্লাহ খুলবে না। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি জান্নাতের মধ্যে না গেলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর পরে আপনার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। নবী আমার মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে জড়াই ধরলেন, হাউমাউ করে কাঁদেন। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অসংখ্যবার আপনার সাথে আমার দেখা হয়েছে, কখন আপনি চোখের পানি ঝরান নাই। আজ কেন আপনি কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমি মুআয ইবনে জাবাল, আপনার চোখের পানি আমি দেখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মুআয ইবনে জাবাল, আমি কোরআনকে খুব বেশি ভালোবাসি, আর কোরআনকে বেশি আমি মহব্বত করি। আর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্যবার কাফেররা আমার উপর জুলুম নির্যাতন করেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3 বছর আমি গোপনে দাওয়াত দিয়েছি। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3 বছর আমি কারাগারের মধ্যে বন্দী ছিলাম। তুমি কোরআনের হাফেজ, তোমার বুকের ভিতরে এসো। নবী আমার মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে জড়াই ধরলেন। মুআয ইবনে জাবাল কান্দে, রাসূল কান্দে। আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল বলেন, নবী, আপনার চোখে পানি, আমি সাহাবী দেখতে পারি না গো নবী, আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূল বললেন, মুআয ইবনে জাবাল, তুমি আমার বুকের ভিতরে এসো। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে জড়ায় ধরলেন। নবী হাওমাও করে কাঁদে, রাসূলের চোখের পানি মুআয ইবনে জাবালের বুক ভিজে যায়। আল্লাহ রাসূল বললেন, মুআয ইবনে জাবাল, তোমার আমি একটা কথা বলতে চাই। মুআয ইবনে জাবাল বলেন, আহসান ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চোখের পানি ঝরিয়েছেন, কাঁদতেছেন, আমি তো সহ্য করতে পারি না। নবী বলে, মুআয ইবনে জাবাল, এটা হচ্ছে তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, আর তোমার সাথে আমার দেখা হবে না। নবী বললেন, মুআয রে, তোমার সাথে আমার দেখা হবে না। আমি নবী, এটাই তোমার সাথে আমার শেষ দেখা, এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। মুআয ইবনে জাবাল, যদি আমার কথা তোমার মনে পড়ে, আমি রাসূল আমার ভালোবাসার কথা যদি মনে পড়ে, আমি মদিনায় শুয়ে থাকবো, তুমি আমার রওজায় গিয়ে একবার সালাম দিবা। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল কান্নার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দেওয়ার পর আমি স্ত্রী
স্ত্রী ত্যাগ করেছি, সন্তান ত্যাগ করেছি, আমার পিতামাতা সব ত্যাগ করেছি, নবী আপনাকে ত্যাগ করি নাই। নবী আপনি চলে যাবেন, হাসান ইয়া রাসূলুল্লাহ কিছু উপদেশ আমার জন্য আপনি দেন, কিছু কথা আমার আপনি বলে যান, কিছু নসিহত আমার করে যান। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবী আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার বললেন, মুআয ইবনে জাবাল, আমি তো বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই, একটা দায়িত্ব তোমার আমি দিতে চাই, সেটা হচ্ছে এই, আমি এই মুহূর্তে তোমাকে ইয়েমেনের গভর্নর বানাতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে দিবেন, কিন্তু আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, গভর্নরের দায়িত্ব কিভাবে পালন করব, আমি তো কিছুই জানি না। নবী আমার বললেন, মুআয ইবনে জাবাল, আমি নবী বলে দিলাম, তোমার হিকমত আর জ্ঞান আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল বলেন, নবী এটাই কি আমার শেষ দায়িত্ব? আল্লাহ রাসূল বললেন, মুআয ইবনে জাবাল, একটা কথা তোমার আমি বলি, তুমি যখন ইয়েমেনের গভর্নর হবা, ক্ষমতার চেয়ার যখন তোমার থাকবে, তুমি দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মুআয, তুমি দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারবে ক্ষমতার চেয়ারে বসে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো। মুআয ইবনে জাবাল ইয়েমেনের গভর্নর। কয়েকদিন পরে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুআয ইবনে জাবাল ইয়েমেনের গভর্নর চেয়ারে বসে খালি কান্দার বলে, আল্লাহ, যে নবী আমার বুকে বুক দিয়া আমার কপালে চুমা দিল, আমার মুখে চুমা দিল, এই নবী দুনিয়ায় নাই। আমি শেষবারের মতন নবীর সাথে আমার সাক্ষাৎ করার মতো সৌভাগ্য আমার হলো না। সম্মানিত ভাই, মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, কাজেও মন বসে না, রাতে ঘুম আসে না, নবী নাই, নবী নাই, নবী নাই। নবীর প্রতি সাহাবীদের কি ভালোবাসা, আর আমরা রাসূলের উম্মত, আমাদের ভালোবাসা কেমন একটু দেখেন। আমাদের ভালোবাসা রবিউল আউয়াল মাস আসলে সিরাত মাহফিল, জিলুপি আর খিচুড়ির ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এমন সময় ক্ষমতার চেয়ারে বসলেন প্রথম সাহাবীর নাম কি ছিল বলেন তো দেখি? রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ক্ষমতার চেয়ারে বসলেন কোন সাহাবী? নাম জানেন না নাকি? আবু বকর। আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কোন সাহাবী আসলেন ক্ষমতার চেয়ারে? আল্লাহু আকবার বলেন। ওমর ক্ষমতার চেয়ারে আসলেন। ওমর মদিনার প্রেসিডেন্ট। ওমর চিন্তা করলো, না 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 না, বিশ্ব নবী আমার আখিরি জামানার পয়গম্বর, যে নবী একবার যদি হ্যাঁ বলে, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ সবকিছু হালাল করে দেয়। যে নবী একবার না বললে গোটা বিশ্ববাসীর জন্য সব হারাম করে দেয়, ওই নবী মুআয ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর বানিয়ে গেল। আমি ওমর তারে গভর্নর রাখবো না, তারে পদোন্নতি দিয়া, তার প্রমোশন দিয়া তাকে আমি মদিনার অর্থমন্ত্রী বানিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার অর্থমন্ত্রী বানালো হলো। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুআয ইবনে জাবালকে কোলের ভিতরে একটা কথা বলেছিল, ক্ষমতার চেয়ারে যখন পাওয়া, ক্ষমতায় যখন থাকবা, জনগণের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, কার চোখ ফাঁকি দিতে পারবা না? কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন কার? সম্মানিত ভাইরা, আসেন সামনের দিকে যাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এলাকা, বলেন এলাকা ভিত্তিক একটা কথা আপনাদেরকে বলি, ওয়ার্ডের মেম্বারের যদি নির্বাচনের আগে ৫ লাখ টাকা থাকে, ৫ বছর পর ব্যাংক অ্যাকাউন্ট চেক করলো, ওই মেম্বারের টাকা কত থাকে? কথা বলেন না কেন? কত লাখ? না 50 লাখ। চেয়ারম্যানের যদি নির্বাচন আগে 10 লক্ষ টাকা থাকে, 5 বছর পরে ব্যাংক চেক করলো, চেয়ারম্যান অ্যাকাউন্টে কত টাকা পাওয়া যায়? ওরা জনগণের চোখ ফাঁকি দিতে পেরেছে, কারো চোখ ফাঁকি দিতে পারে নাই। কথা বলেন। সুতরাং দীর্ঘ 17 বছর ক্ষমতার মস্ততে বসে অসংখ্য আলেমকে তোমরা জুলুম নির্যাতন করেছ, অসংখ্য মায়ের বুক খালি করেছ, অসংখ্য স্ত্রীকে বিধবা করেছ, অসংখ্য সন্তানকে এতিম করেছ। শুনে রাখো, জনগণের হক ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছ, আমাদের চোখ ফাঁকি দিতে পেরেছ, আমরা আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তোমরা রাতের আধারে মামলা দিয়া আমাদেরকে ঘর ছাড়া করেছো, বাড়ি ছাড়া করেছো। আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমরা বিচারে দিয়েছি। সুতরাং একটা কথা বলতে চাই, আমাদের চোখ ফাঁকি দিয়ে আমাদের মামলা দিয়েছো, আমার রবের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবী কোনো জানেন? সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবালকে মদিনার অর্থমন্ত্রী বানালেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন নাম কি?
নাম কি বলেন তো? উমার। উমার চিন্তা করলেন, না 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 না, আমার নবী মুআয ইবনে জাবালকে ইয়ামেনের গভর্নর বানালো। মুআয ইবনে জাবালের যে যোগ্যতা, যে কোয়ালিটি তার আছে, ইয়ামেনের গভর্নর তারা রাখা যাবে না, ওনাকে মদিনার অর্থমন্ত্রী বানাতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয ইবনে জাবালকে অর্থমন্ত্রী বানিয়ে দিল। অর্থমন্ত্রী হওয়ার পর মুআয ইবনে জাবাল বাড়ির ভিতরে চলে গেল। স্ত্রী বলল, আমাদের অর্থমন্ত্রী আমার স্বামী মুআয ইবনে জাবাল, আপনি তো গভর্নর থেকে অর্থমন্ত্রী হয়েছেন, আপনার প্রমোশন হয়েছে, আপনি পদোন্নতি পেয়েছেন, কিন্তু একটা কথা আমি বলি, আমি স্ত্রী 1 সপ্তাহ যাবত আমার বাড়িতে কোনো খাদ্য নাই, আমার 2টা সন্তান না খেয়ে রাতে হাউমাউ করে কাঁদে আর বলে, আব্বা আব্বা আপনি যখন বাড়িতে আসবেন কিছু খাদ্য নিয়ে আসবেন। আব্বা বাড়িতে আসে, কোনো খাদ্য আব্বার হাতে নাই। স্ত্রী বলে, স্বামী 2টা সন্তান রাতের আধারে কান্দার বলে, মা কোনো খাদ্য বাড়িতে কি আছে, আমরা তো আর সহ্য করতে পারি না। মা বলে, ও আমার সন্তানেরা শোনো শোনো, তোমার আব্বা হচ্ছে মদিনার অর্থমন্ত্রী, যখন শহর থেকে বাড়ি আসবে তোমাদের জন্য কিছু খাদ্য কিনে নিয়ে আসবে, চিন্তা তোমরা করো না। সন্তান 1 সপ্তাহ যাবত কিছু খায় না। অর্থমন্ত্রী স্ত্রী বলো, ও মদিনা অর্থমন্ত্রী মুআয ইবনে জাবাল, তোমার মনে কি দয়া নাই, তোমার কি মায়া নাই? তোমার 2টা সন্তান খায় না, রাতে খালি আব্বা আব্বা বলে কান্দে, আর খায় না খেয়ে জিহ্বা বাহির হয়ে যায়। আমি মা আর সহ্য করতে পারি না। আমার বাড়ির সামনে যে গাছ আছে, এই গাছের পাতাগুলা রস করে আমি মা 2টা সন্তানের গালের ভিতরে ঢুকাই দেই। সন্তানের হাওমা করে কান্দার, মা এ তো তিতো লাগে, খাওয়া যায় না, মা তুমি কি খাদ্য আমারে দিলা? মদিনার অর্থমন্ত্রী, এত পাওয়ার এত ক্ষমতা তোমার কাছে আছে, তুমি কি তোমার বাইতুল মাল থেকে কিছু খাদ্য বাড়িতে তুমি আনতে পারো না রে? কেমন অর্থমন্ত্রী হয়েছে, কেমন পাওয়ার তোমার, কেমন ক্ষমতা আমি জানি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমাদের দেশের একজন মন্ত্রী যদি হয়, ও যদি সমগ্র দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে, আমাদের দেশের যে অর্থমন্ত্রী, ওর আমেরিকায় 10টা বাড়ি, কানাডায় 20টা বাড়ি, মালয়েশিয়ায় 10টা বাড়ি, আছে না নাই? আছে না নাই? এক ভূমি মন্ত্রীর বাড়ি পাইছে 280টা। কয়টা? এ টাকা কি ওর বাপের না কার? বলেন, কথা বলেন। ওরা আমাদের চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আমার মাওলার চোখ ফাঁকি দিতে পারেন নাই। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল স্ত্রী কান্দার বলে, মুআয ইবনে জাবাল, মদিনার অর্থমন্ত্রী, তোমার কাছে কিন্তু তোমার ক্ষমতা পাওয়ার কিন্তু কম নাই। এই মদিনায় হীরা মণি মুক্তা সোনা কিন্তু কম নাই, অসংখ্য ধনভাণ্ডার তোমার কাছে আছে, ওখান থেকে কিছু খাদ্যকে আমার জন্য আনতে পারো না রে, আনতে পারো না? মুআয ইবনে জাবাল কোনো কথা বলে না, মন খারাপ করে বসে থাকে আর চিন্তা করে, না 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 না, আমি মুআয ইবনে জাবাল বাইতুল মাল থেকে কোনো সরকারি খাদ্য আমি গ্রহণ করব না। হঠাৎ করে এই কথা বলতে বলতে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন আসতেছেন মুআয ইবনে জাবালের বাড়ির দিকে। স্বয়ং প্রেসিডেন্ট আসছে অর্থমন্ত্রীর বাড়িতে। আল্লাহু আকবার বলেন। মসজিদের ইমাম সাহেবের বাড়ি যদি মসজিদ কমিটির সভাপতি যায়, ইমাম সাহেব ভাব বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, ইমাম সাহেব মনে করে লাইন মনে হয় ভালো, সভাপতি আসতেছে মনে কিছু হাতিয়া নিয়ে আসছিস। এখন স্বয়ং প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর বাড়িতে আসতেছে। এখন অর্থমন্ত্রীর স্ত্রীর মনে খুব আনন্দ, খুব খুশি। আল্লাহু আকবার বলেন। এখন প্রেসিডেন্ট খালি হাতে আসতেছে না, কিছু খাদ্য নিয়ে আসছে, 2 হাতে কিছু খাদ্য। এখন মুআয ইবনে জাবালের স্ত্রী বলে, আমার সন্তানেরা ঘর থেকে বাইর হও, দেখো প্রেসিডেন্ট স্বয়ং আমার বাড়িতে আসতেছে। আর টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, স্বয়ং প্রেসিডেন্ট আমার বাড়ি খাদ্য নিয়ে আসতেছে। স্ত্রীর মনে হাসি ফুটলো, সন্তান দুটো ঘর থেকে বাইর হয়ে আসলো, হাসতে হাসতে বলে, আম্মা কই মদিনার প্রেসিডেন্ট কই? বল, ওই দূর থেকে দেখো মদিনার প্রেসিডেন্ট আসতেছে। মুআয ইবনে জাবালের বাড়ির সামনে তো সালাম দেওয়ার পর মুআয ইবনে জাবাল ঘর থেকে বাইর হয়ে গেলেন। খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন মুআয ইবনে জাবালের ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট বলল, ওয়া মুআয ইবনে জাবাল, মদিনার অর্থমন্ত্রী, আমি প্রেসিডেন্ট আসছি একটা কারণে। আমি এই মুহূর্তে শুনেছি মদিনার প্রত্যন্ত অঞ্চল অসংখ্য মানুষ না খেয়ে আছে, খাদ্যর সংকট টাকা দিয়েছে। আমি যে খাদ্যগুলো আপনার কাছে আমি দিলাম, ওই খাদ্যগুলো গভীর রাতে গিয়ে আপনি বিতরণ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীর মন খারাপ হয়ে গেল। স্ত্রী মনে করলো প্রেসিডেন্ট মনে আমার বাড়ির অবস্থা জানে, এজন্য কিছু খাবার নিয়ে আসছে। কিন্তু না 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 না,
প্রেসিডেন্ট অর্থমন্ত্রী বলল গ্রামের ভিতরে চলে যাও, গ্রাম ঘুরে ঘুরে যে জায়গায় খাবার নাই ওই জায়গায় খাবারগুলো বিতরণ করে আসো। অর্থমন্ত্রী গভীর রাতে বলে, স্ত্রী গো আমি তোমার সালাম দিয়া কিন্তু বাড়ির থেকে রওনা হলাম, বিদায় নিয়ে গেলাম। আমি মদিনার অর্থমন্ত্রী, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি খাবারগুলা নিয়া। স্ত্রী বলো, মদিনার অর্থমন্ত্রী মুআয ইবনে জাবাল আমার স্বামী, তোমার কাছে আমি সোনা চাই না, দানা চাই না, আমি দামি কাপড় চোপড় চাই না। আমার দুইটা সন্তান এক সপ্তাহ যাবত না খেয়ে হাওমা করে কান্দার বলে, আব্বা একটু খাবার কি আমাদের জন্য আপনি আনতে পারেন না? মা একটু খাবার কি আমাদের জন্য ব্যবস্থা করা যায় না? আমি 10 মাস 10 দিন গর্ভে ধারিনি মা, সন্তানের চোখের পানি আমি সহ্য করতে পারি না। অর্থমন্ত্রী মদিনার এলাকা থেকে যখন তুমি বাড়িতে আসবা কিছু খাদ্য আমার সন্তানের জন্য তুমি নিয়ে আসবা, কিছু খাদ্য তুমি নিয়ে আসবা। অর্থমন্ত্রী গভীর রাতে খাদ্যগুলা বিতরণ করার পর ঘরের মধ্যে ঢুকলে, ঘরের মধ্যে ঢোকার পর স্ত্রী ডান হাতের দিকে তাকায় থাকে, কোনো খাবার নাই, বাম হাতের দিকে তাকায় থাকে, কোনো খাবার নাই। স্ত্রী কান্দার বলে, অর্থমন্ত্রী তোমার মনে আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, ওদের চোখের পানি আমি দেখতে পারি না, তুমি কেমন অর্থমন্ত্রী হইছো? একটু খাবার আনতে পারো না? মুআয ইবনে জাবালের চোখে পানি টল টল করতেছে, বলে স্ত্রী গো আমার সামনে এসো, আমার সন্তান দুটো আমার সামনে আনো সামনে নিয়ে এসো। মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী গো আমি মদিনার অর্থমন্ত্রী, ইচ্ছা করলে অসংখ্য খাবার আমি অর্থ মন্ত্রণালয় থেকে আনতে পারি, পাওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনেতা, যে নবী জান্নাতে না গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলবে না, যে নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত বানিয়েছেন, যে নবীর চরিত্র সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার, ওই নবী আমার বুকের ভিতরে জড়ায়া আমার কপালে চুমা দিলেন, আমার মুখে চুমা দিলেন, আমার বুকের মধ্যে বুক লাগায়া বলেছেন, মুআয রে ক্ষমতা যখন তুমি পাবা জনগণের আমানত কখনো খেয়ানত করবা না, জনগণের হক কখনো ফাঁকি দিবা না। তুমি জনগণের চোখ ফাঁকি দিতে পারো কিন্তু আমার রবের চোখ ফাঁকি দিতে পারো না। সম্মানিত ভাই, মুআয ইবনে জাবালের স্ত্রী, আমার সন্তান খায় না, আমারও কষ্ট লাগে, আমারও ব্যথা লাগে, আমারও দুঃখ হয়, আমি জানি। আমি বাপ রাতের আধারে আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্দের বলে, আল্লাহ আমার ঘরে খাদ্য নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ এটা খবর রাখেন আমি জানি, কিন্তু আমি রাতের আধারে আমার রবের কাছে আমি কান্দার চোখের পানি ঝরাই, দুনিয়ায় কোনো মানুষের আমি বলি না। এই কারণে বলি, আমার নবী আমার এই যে উপদেশ একটা দিয়ে গেলেন মৃত্যুর আগে, জনগণের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ও স্ত্রী তোমার আমি বলি, স্ত্রী গো তুমি আমার সরকারি খাবার খাবা না, আল্লাহর স্মরণ করবা, আল্লাহু আকবার বলে। স্ত্রী বলল, স্বামী বিশ্বনবী যদি এই কথা তোমারে বলে আমি স্ত্রী আরো 1 মাস না খেয়ে থাকবো, কিন্তু সরকারের কোনো অনুদান আমি স্ত্রী ভক্ষণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আসেন সামনের দিকে যায়। এখন যারা ক্ষমতার মসনদে দীর্ঘ 17 বছর ক্ষমতার মসনদে তারা বসেছিল, অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, অসংখ্য ছাত্র ভাইদের হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করতে ক্ষমতার মসনদে থাকার কারণে আমাদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছেন। আল্লামা সাঈদীকে ধর্ষণ মামলা দিয়ে তারা 13 বছর কারাগারের মধ্যে রাখলো। ওরা জনগণের চোখ ফাঁকি দিতে পারছে, আল্লাহ চোখ ফাঁকি দিতে পারেন নাই। সামনের দিকে যাই। আচ্ছা বলেন তো, যারা সুদ খায় ওরা জনগণের চোখ ফাঁকি দিতে পারে, আল্লাহর চোখ ফাঁকি দিতে পেরেছে? ঘুষখোর, জিনাখোর, সুদখোর আছে? আছে? এলাকায় নেই? আছে? এখন একটা ঘটনা বলে আলোচনা শেষ, ওই সময় হয়ে গেছে, আলোচনা শেষ করে দিই। কথা হচ্ছে দেখেন, এক চাচা সুদ খায়। কি খায়? চাচা সুদ খায় খুব গোপনে। এখন সুদের সিস্টেম হয়েছে হাড়ি। কি হয়েছে বলেন 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 বলেন? হাড়ি সিস্টেম হয়েছে, হাড়ি। এখন চাচা সুদখোর, চাচা সুদ খাওয়ার পর এলাকার লোক বলে, চাচা সারা জীবন তুমি সুদ ঘুষ এই খেয়েই গেলে, আর তুমি ভালো হবা না চাচা, এরকম বলি না আমরা অনেকে। চাচা বলছে, আল্লাহ কি করা যায়? চাচা বাড়ি গিয়েছে, রাত্রি শুইছে, শোয়ার পর চাচিরে বলছে, ও খোকার মা, বলতে কি হয়েছে? বলতে আমার এই গ্রামের একটা লোক আমার ভালো বলে না। কি বলে না? আমার কি, আমি জীবনে ভালো হবো না? চাচি বলতে, ভালো হওয়ার একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে তুমি ভালো হয়ে যাও। ওই জায়গার নাম কি? কথা বলেন, জানেন না? মক্কা।
মক্কার দেখবেন সুদখোর, ঘুষখোর, লম্পট, টাউট, বাটপার, এরা সারা জীবন দুর্নীতি করে, সারা জীবন চাঁদাবাজি করে, বোনের সম্পদ ফাঁকি দিয়ে, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়ে এখন শেষ বেলায় এক জায়গায় গিয়ে ভালো আসে, ওই জায়গার নাম মক্কার। মানে শয়তানি করবে তো ইসলামী কায়দায়। কি কায়দায়? ওখানে কেউ শয়তানি করবে। এখন চাচা বললে এক কাজ করি, চাচির সাথে পরামর্শ করছে চাচা যে কাজ করি, এই সুদ ঘুষ সব বাদ দেই, জমি জায়গা যাতে সব বেচা কেনা করি, সব টাকা এক জায়গায় করে আমি একটু মক্কার থেকে ঘুরে আসি। চাচি বলতে যাও, খুব সুন্দর কাজ, যাও যাও যাও। ওখানে শয়তানি ভালো হয় কি দেখো। এখন চাচা মক্কায় গিয়ে রসুলের রওজায় গিয়ে, রসুল আল্লাহ আমি ভালো, তুমি ছাড়া কেউ নেই, আমি বহুত অপরাধ করেছি জীবনে, বহু সুদ খাইছি, বহু ঘুষ খাইছি, বহু মানুষের সম্পদ ফাঁকি দিছি, আমি শেষবেলায় আমার তুমি ক্ষমা করে দাও। বিভিন্ন কায়দায় আল্লাহ রসুলের রওজায় জিয়ারত করে জমজম কুমির পানি দিয়া সমস্ত গা ধৌত করে উনি আইসে বাড়িতে। কোথায়? বাড়িতে যখন আসছে কি সাধারণ কোনো পাঞ্জাবি? সৌদি আরবের পাঞ্জাবি, বিরাট লম্বা, মাথায় তাজ, চাষা একবার বিরাট কায়দায় আসার পর এলাকার লোক বলছে এইবার মনে চাষা ভালো হইস, লাইন মানে হইস। এখন চাচা বাড়ি আসার পরে চাচা মসজিদের কর্নারে বসে, বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোক বলছে আহারে কি আল্লাহ আল্লাহ মানুষ ভূমিতে বই রয়েছে, কি আল্লাহ আল্লাহ এই যে শয়তানি করি, বটপারি করি, চিটারি করি, এখন আর শরীর চলে না, এখন আর গায়ে জোর নেই, পাওয়ার নেই, এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। শয়তান দেখো তুমি মসজিদের কোনায় যাও, এরকম প্লেয়ার আছে না, এরকম হাজি আছে না। এখন এরকম হাজি হজ করে আসার পর এখন সাধারণ লোকজন বলছে চাষা আগে তুমি চাষবাস করতে, জমি জায়গা চাষ করতে মাঠে যেতে, এখন তো তাও যাও না, তা তোমার সংসার চলে কেনা? রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ করে না, আল্লাহ আল্লাহ সব কিছু বলে। এরকম প্লেয়ার আমাদের সমাজে নেই কি, আছে কি নাই? হ্যাঁ, দেখুন তাবলিগ জামাত যারা করে ওরা মসজিদ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে, ওরা কিছু করে না। এখন চাচা তো মসজিদের কর্নারে বসেই আছে। এখন লোকজন বলছে চাচা আপনার চলে কি কই? বলতে আমার তো জমি জায়গা যা ছিল সব বেচা কেনা করে আমি সব ব্যাংকে তুইছি। কোথায়? কোথায়? ব্যাংকে। লোকজন বলতো ওরে সিটার, ডিজিটাল কায়দায় সিটারি করো, ব্যাংকের টাকা রাখলেও ব্যাংকে কি হয়? হ্যাঁ, চাচা বলছে আমি এত বলদের বলদ না, আমি জানি ওটা ব্যাংকে রাখলে সুদ হয়। অ্যাকাউন্টটা তো চাষির নামে করিস, কার নামে? তো চাষির নামে করি, তো চাষি ভুবু কি আমার কিছু হবে না? এরকম প্লেয়ার আছে না, এরকম হাজি নেই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বলেন এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়া নামের আগে লাগায় হাজি সাহেব। এরকম প্লেয়ার নেই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়া নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে গিয়া হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে গিয়া হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাঁচ উঠি না চায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হ্যাঁ, এরকম আছে না পিলার? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। জোরে বলেন ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে, বলেন বলেন, আমাদের কপালেতে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে। সমাজেতে অসঙ্গতি বলব কত আর, টাকার জোরে ঘুষের, টাকার জোরে বিচারপতি, ঘুষেরই কারবার। ঘুষ নেই, আদালতে সঠিক বিচার আছে। আল্লামা সাঈদীকে মিথ্যা অপরাধ দিয়ে, আল্লামা সাঈদীকে বানানো ট্রাইব্যুনাল দিয়ে, দলীয় সরকারের বিচারপতি দিয়ে আল্লামা
সাঈদীকে 13 বছর কারাগারের মধ্যে রাখলো, বিনা অপরাধে ধর্ষণ মামলা দিয়ে তাকে বিনা কারণে হত্যা করলো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাছে যারা ঝোলালো, পুরান তোমারও বাংলার কিন্তু জমি আমরা কোন জালেমের কাছে ছেড়ে দেবো না। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচার প্রতি ঘুষেরই কারবার। কথা বলেন, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের কপালেতে, জোরে বলেন, আমাদের কপালেতে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাইরে এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে, জোরে বলেন, আমাদের কপালেতে শান্তি নেই। শান্তির মা মারা গেছে। সম্মানিত ভাইরা, আমরা হাদিস ছেড়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। আর যারা কোরআন ছেড়ে দেয় সেই সমাজে শান্তি আসতে পারে? কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হলে ওই সমাজে শান্তি আসতে পারে? রাষ্ট্রে শান্তি আসতে পারে? সমাজ জীবনে শান্তি আসতে পারে? অর্থনৈতিক জীবনে শান্তি আসতে পারে? আসে না। আর এখন কোরআন তো আমরাও ছেড়ে দিয়েছি, মা বোনরাও ছেড়ে দিয়েছে। এখন বাড়িতে গেলে দেখবেন এখান থেকে 20 বছর 25 বছর হয়ে গেল, এমন সময় ফজরের নামাজের পর গ্রামের মধ্যে ঢুকলে প্রত্যেক বাড়ির থেকে একটা আওয়াজ হতো। কিসের আওয়াজ? কথা বলেন। আজ এখন কোরআন আওয়াজ হয়? হয়। এখন সব কি, সব কি, সব ঠেলাঠেলি। কি বলেন 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 বলেন, সব ঠেলাঠেলির মধ্যে। এখন কোরআনের আওয়াজ আর নেই। বাড়িতে গেলে মা বোনদের কোরআনের আওয়াজ নেই, কোরআনের তেলাওয়াত নেই। যে বাড়িতে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত থাকে না, ওই বাড়িতে শান্তিও থাকে না, আল্লাহর রহমত থাকে না। কথা বলেন। এজন্য মা বোনরা যারা আসছেন, আপনাদের সামনে কিছু ওয়াজ করার দরকার ছিল, কিন্তু সময় কম, প্রধান বক্তা চলে আসছে। এখন কথা হচ্ছে একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের যদি আবার ময়দানে ডাক আসে, আমরা ইনশাআল্লাহ যাইতে পারবো কি পারবো না? বলেন, পাইতে পারবো না? পারবো কি পারবো না? যদি আমাদের আবার ময়দানে ডাক আল্লাহর জমিন, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, আল্লামা সাঈদীর উত্তরসূরিরা মাথায় কাফনের কাফন বেঁধে ডান হাতে কোরআন নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো। কোন বাতিল স্বৈরাচারের 1 সেকেন্ড চোখ রাঙানো আমরা ভয় করবো না। আমরা এই পথে এসেছি, আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। শুনে রাখো জানেমরা। আবার এখন নাকি জানেমরা বলছে আবার চট করে আমাদের দেশে আসবে। হ্যাঁ, আবার চিন্তা করতে আসবে। উনি আসবে ঠিক, কিন্তু আর ক্ষমতা পাইবে? আসো, কোনো সময় আসো, তুমি ইচ্ছা হোক অনিচ্ছা হোক আসো। আমরাও তোমাকে চাচ্ছি, তুমি বাংলাদেশে এসো। আল্লামা সাঈদীর হত্যার বিচার করা হবে, মতিউর রহমান নিজামীর হত্যার বিচার করা হবে, অসংখ্য আলেম হত্যার বিচার তোমাকে করা হবে। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা সেদিন তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু সেই দিন ক্ষমতা পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? খোঁজ নেই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার। ঠিক কিনা? বলেন বলেন বলেন। খোঁজ নেই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আইসে না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু সেদিন ক্ষমতা পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? নেতা কর্মী জেলের ভিতর, আমি আসি ডরের উপার, কখন জাহানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? বয়স তোমার 80 বছর। কয় বছর? বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাপন হইবে কোথায় সেইটা খোঁজলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু কবর তোমায় কবর, দাপন হইবে কোথায় সেইটাও খোঁজলা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিদুল ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের জান এবং মাল যখন দরকার হবে আমরা ঝাঁপিয়ে পড়ব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।